ভেনেজুয়েলায় আঘাত হানা ভয়াবহ জোড়া ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২,৬৪৫ জনে। আহত হয়েছেন ১২,৬০০ জনের বেশি। সরকারি সর্বশেষ হিসাব অনুযায়ী এখনও অন্তত ৩৮,৫০০ মানুষ নিখোঁজ রয়েছেন। এদিকে ভূমিকম্প পরবর্তী পরিস্থিতিতে ক্ষতিগ্রস্তদের বড় একটি অংশ দেশটির সরকারের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করছে। অভিযোগ, দীর্ঘদিন ধরে দুর্নীতি, নিম্নমানের সরকারি আবাসন নির্মাণ এবং নিরাপত্তা মান উপেক্ষার কারণেই এত বড় প্রাণহানি ঘটেছে। বার্তা সংস্থা এএফপি ও আল জাজিরার প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। দেশটির উপকূলীয় লা গুয়াইরা অঞ্চল এবং রাজধানী কারাকাসের আশেপাশে সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে। অসংখ্য বহুতল ভবন ধসে পড়েছে, ভেঙে গেছে সড়ক ও অবকাঠামো। ধ্বংসস্তূপের নিচে এখনও জীবিতদের খুঁজে পাওয়ার আশায় দিনরাত উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছেন দেশি বিদেশি উদ্ধারকর্মীরা। তবে ভুক্তভোগী জনগণের একটি অংশের অভিযোগ, বিদেশি সরকার, আন্তর্জাতিক সংস্থা, স্বেচ্ছাসেবক ও বেসরকারি প্রতিষ্ঠান থেকে সহায়তা এলেও তা ক্ষতিগ্রস্ত মানুষের কাছে পুরোপুরি পৌঁছাচ্ছে না। তবে অন্তর্বর্তী প্রেসিডেন্ট দেলসি রদ্রিগেজ সরকারের পক্ষে সাফাই গিয়ে বলেছেন, প্রশাসন পরিস্থিতি মোকাবেলায় সর্বোচ্চ চেষ্টা করছে। আরও দ্রুত পদক্ষেপ নেওয়া সম্ভব ছিল কিনা এমন অভিযোগ তিনি প্রত্যাখ্যান করেন।